মশলাটা যখন কষানো হয়ে যাবে দেখবেন যে তেল থেকে আলাদা হয়ে যাচ্ছে। এর মধ্যে আরেকটু দিয়ে দিব সুইট সয়া সস। আচ্ছা, আমাদের রাইস কিন্তু হয়ে গিয়েছে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? দিস ইজ হ্যাটম্যান। বিদেশের খাবার যদি বাসায় তৈরি করা যায় তাহলে কেমন হয় বলুন তো? আর সেটা যদি হয় খুবই ঝটপট তাহলে তো খুবই ভালো হয়। সো আজকে আমরা নাসি গোরেং তৈরি করতে চলেছি। এটা ইনগ্রিডিয়েন্টস হচ্ছে পেঁয়াজ লাগছে, রসুন, কাঁচামরিচ, এখানে মটরশুঁটি আছে। শুরুতেই কিন্তু আমি পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ গ্রাইন্ড করে দেবো সিঙ্গার গ্রাইন্ডারে। দেখুন খুব সহজেই কিন্তু হয়ে গেল ফাইন পেস্ট। আচ্ছা, এই রাইস কুকারে কিন্তু দুইটা পট আছে, একটা হচ্ছে এসএসএর আর একটা হচ্ছে ননস্টিক। হ্যাঁ, প্রথমে সামান্য তেল দিয়ে নিচ্ছি। সো এটা গরম হয়ে গেলে আমি প্রথমে এই পেস্টটা দিয়ে দিব এর মধ্যে। এটা ভালো করে কষিয়ে নিতে হবে যাতে কোনো কাঁচা গন্ধ না থাকে এর মধ্যে। যে কোনো রান্নায় কিন্তু মশলাটা যদি ভালো পেস্ট হয়ে যায় তাহলে কিন্তু রান্নাটা খুবই মজার হয়। এই মুহূর্তে আমি দিয়ে দিব মাংস। আচ্ছা, এরপরে আমরা দিব নাসি গোরেংয়ের প্রাণ, যেটাকে বলে সুইট সয়া সস। এখন দিয়ে দিচ্ছি সামান্য গাজর আর সামান্য মটরশুঁটি। আমাদের মাংস কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। এই মুহূর্তে আমি রাইসটা দিয়ে দিব। আপনারা চাইলে চিনি গুঁড়া চালও ইউজ করতে পারেন। এবার পানি দিয়ে দিচ্ছি। দেখুন কতটা ঝরঝরে হয়েছে। এখন আর একটা ছোট্ট কাজ আছে, সেটা হচ্ছে ডিম পোচ করবো আমরা। সুন্দর কিচেন আর মজাদার বিদেশি খাবার, এই দুটার কম্বিনেশন হলে কিন্তু সিঙ্গারের স্মার্ট অ্যাপ্লায়েন্সেস। এই সব কিছু এক্সপিরিয়েন্স করতে আজই চলে আসুন সিঙ্গার দুটো কনসেপ্ট স্টোরে।